নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.1 যেটা হচ্ছে আমাদের কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা শুরু করব। তো তোমরা এইটা সম্বন্ধে আগেই জানো, মানে 9 ক্লাসে তোমরা শুনেছো যে একচল বিশিষ্ট হয়, দ্বিচল বিশিষ্ট হয়, দ্বিঘাত সমীকরণ হয়, একঘাত সমীকরণ হয়, এগুলো তোমরা জেনেছো। কিন্তু তাও একটু জিনিসটাকে বা বিষয়টাকে মনে করানোর জন্য বিষয়টা বলছি। তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো যারা জানো, কিন্তু যারা না জানো বা মনে করতে চাইছো তারা কিন্তু এটা দেখবে। তো প্রথমে আসি যে সমীকরণ কাকে বলে। সমীকরণ আমরা এটাকে বলবো যে দুটো আমাদের সংখ্যামালা থাকবে, যেমন এদিকে একটা সংখ্যা আছে, এদিকে একটা সংখ্যা আছে। তো এদের মাঝে যদি আমাদের সমান চিহ্ন থাকে, মানে আমাদের বলতে চাইছে যে এক্স প্লাস ওয়াই এইটা সমান আমার কত বটে, 2 বটে। মানে এক্স প্লাস ওয়াই সমান যা আর 2 সমান তা, মানে এইটা দুটোর মধ্যে সমান চিহ্ন, মানে এই দুটো সমান বটে। যেমন দুটো মাচিস যদি আমি এখানে রাখি, কিংবা দুটো ঢাকনা যদি আমি রাখি, বা কিংবা দুটো যদি আমরা এরকম কভার রাখি, তাহলে এরকম কভার কি দুটো একই রকম দেখতে, তাহলে এইটা সমান আমি এইটা বলতে পারি। ওই জন্য ব্যাপারটা হয়েছে কি, দুটো এখানে সমান আছে, ওই জন্য এদের মাঝে সমান চিহ্ন আছে। তো এরকম আকারে যে আমাদের বীজগাণিতিক সংখ্যামালাগুলো থাকে তাদের আমরা কি বলি, সমীকরণ বলি। হয়তো এদিকে আমাদের জিরোও থাকতে পারে, যেমন এখানে আমাদের থাকতে পারে যে এক্স প্লাস 3y সমান 0 হতে পারে। তো এরকমও থাকতে পারে, এমন নয় যে সংখ্যামালায় থাকবে, 0 হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, দুটা পক্ষ থাকবে, একটা আমাদের এদিকে পক্ষ থাকবে, একটা এদিকে পক্ষ থাকবে, আর মাঝে সমান থাকবে, ডান পক্ষ বাম পক্ষ থাকবে। তখন এই যে সেটআপটা আছে বা এই যে গঠনটা আছে সেটাকে আমরা সমীকরণ বলি। এরপর আমরা আসবো যে একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, এইসব বিষয়টা আমাদের আছে ঘাতের হিসেবে। মানে এখানে যে চলরাশিগুলো আমাদের আছে, চলরাশি বলতে যাদের মানটা আমাদের কিন্তু ফিক্স নেই, আমরা বলতে পারি না এখানে যে এক্সের মানটা কত কিংবা ওয়াইয়ের মানটা কত হয়েছে। তো কী জন্য বলতে পারি না, কারণ তোমরা এখানে সাধারণ যদি মনে করো যে এক্সের মানটা যদি 1 হয় আর ওয়াইয়ের মানটা যদি 1 হয়, তাহলে এটা 2 হয়ে যাবে, তাই এটা তো ফিক্স হয়ে গেলো। আমি বলবো যে এটা না, এরকম না হতে পারে। যদি এরকম থাকে, যদি এটার মান যদি আমি 3 ধরি আর এটার মান যদি আমি -1 ধরি, তাও তো এখানে আমাদের কত আসছে, 2 আসছে। তো এটার মানটা ফিক্স নয়, এই জন্য এদের কী বলা হয়, চলরাশি বলা হয়। সাধারণত আমাদের এটাকে এক্স কিংবা ওয়াই কিংবা জেড কিংবা টি কিংবা এ কিংবা বি, এরকম আমাদের যে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো আছে সেই অক্ষর দ্বারা এগুলোকে কি ডিনোট করা হয়, চলরাশিগুলোকে। এদের মানগুলো ফিক্স থাকে না, ওই জন্য এদের চলরাশি বলে। তো যদি আমাদের একটা চলরাশি থাকে সমীকরণের মধ্যে, তাহলে সেটাকে আমরা একচল বিশিষ্ট বলবো। যেমন এখানে আমাদের একটা এক্স আর একটা ওয়াই, দুটো চলরাশি আছে, ওই জন্য এটাকে দ্বিচল বিশিষ্ট বলবো। এরপর ঘাতের কথা আসছি। ঘাত মানে কি, এখানে পাওয়ারে, মানে এখানে যে চলরাশিগুলো আছে তাদের মাথাতে কিন্তু এরকম এক থাকবে। একটা আমরা সাধারণত লিখি না, শুধু এটাই লিখে দিই। 2 থেকে আমরা শুরু করি, এটা 2, তারপর হয়ে গেলো 3 হয়ে গেলো, তারপর হয়ে গেলো 4 হয়ে গেলো, তারপর হয়ে গেলো 5 হয়ে গেলো। তো এরকম যদি থাকে, তো এগুলোকে আমরাকে যে পাওয়ার আছে সেগুলোকে কিন্তু ঘাত বলি। তো ব্যাপারটা হচ্ছে 2 থাকার জন্য সেটাকে দ্বিঘাত বলবো, যদি 3 থাকে তাহলে ত্রিঘাত বলবো, যদি 4 থাকে তাহলে চতুর্থ ঘাত, যদি 5 থাকে তাহলে পঞ্চঘাত। তো এখানে আমাদের কি আছে, এক চল বিশিষ্ট, মানে একটা চলরাশি থাকবে, আর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে আমাদের ঘাতটা কত থাকবে, 2 থাকবে। যদি আমাদের পুরো সমীকরণটা যদি এক্স থাকে তাহলে এক্সই থাকবে, যদি পুরোটাতে যদি ওয়াই থাকে তাহলে পুরোটাতে ওয়াই থাকবে, মানে একটা চলরাশি থাকবে। তাহলে তোমরা এখানে বিষয়টা বুঝতে পারলে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা তোমরা বুঝতে পারলে। এটার যে সাধারণ রূপ হয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয়, সেটা কি হচ্ছে আমাদের এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানের মধ্যে তোমরা বলে দাও যে এই সমীকরণগুলোর মধ্যে কোনটা এটার মধ্যে কিন্তু মিক্স হচ্ছে, মানে মিলছে, বলে দাও এটা মিলছে। এখানে আগেই দেখতে পাচ্ছি এখানে কটা আমাদের চলরাশি আছে, একটা আছে, দুটো আছে, তিনটা আছে, এক্স ওয়াই জেড। তো এটা তো আমাদের হবেই না, এটা তো আমাদের হবেই না। যদি এটা দেখি, এখানেও আমাদের দুটো চলরাশি, এটাও তো আমাদের হবেই না। যদি আমরা দেখি এটা তো ওই রকমই সিস্টেম আছে, হয়েছে। যদি এখানে যদি এটা না নিয়ে যদি আমি এরকম নিতি, যদি x⁵ প্লাস x⁴ প্লাস 3x প্লাস x প্লাস 5 = 0, যদি এরকম আমরা ধরি, তাহলে এখানে কি ঘাতটা সবগুলো বেশি আছে, একচল বিশিষ্ট আছে, ঠিক আছে, কিন্তু ঘাতটা তো আমাদের দ্বিঘাত নয়, তাহলে সেই জন্য এটাকে আমরা বলবো না। এইটা এখানে দেখো, এইটা কিন্তু এক ধরনের মিলতে পারে, কারণ এখানে দেখো যদি এটাকে সাজাই আমি, 2x² হয়েছে প্লাস 3x - 5 = 0, এই আকারে কিন্তু এটা আসে গেছে। এখানে দেখো এ মানে কত আছে, 2 আছে, এক্সটা তো এক্সের সঙ্গে মিলে গেছে, তারপর আছে 3x, এখানে এক্সটা মিলে গেছে, এখানে বি মানে কত, এখানে বি মানে 3, আর এখানে সি প্লাস সি মানে এখানে কত, -5, তাহলে এটা মিলে গেছে। তো এই রকম আকারে যতগুলো আমাদের সমীকরণ আছে বা যতগুলো আমরা এখানে সমীকরণ পাবো, সবগুলো যদি আমরা এরকম হিসেবে সাজাতে পারি, তো সেটাকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। তোমাদের এখানে মনে রাখা দরকার, এর যে মান হবে সেটা কিন্তু এখানে 0 হবে না, কারণ যদি এটা এখানে 0 হয়ে যায় ভাই সাহেব কোনো রকম করে, তাহলে কিন্তু এই এক্সটাকে কিন্তু পুরোটাকে 0 করে দেবে। তাহলে পুরোটাকে যদি 0 করে দেয়, 0 + bx + c
এটাকে কিন্তু পুরোপুরি আমাদের বদলে দিল। তো এটা দ্বিঘাত সমীকরণ হবেই না। ওই জন্য এই সমীকরণে যখন আমরা লিখবো তখন আমরা স্পেশালি বলে দিই যে এটা 0 আমাদের নয়। হয়েছে? তাহলে তোমরা এখানে কিছুটা হয়তো বুঝতে পারলে, আর তোমরা যারা আগে শিখেছো তারা গোটাই বুঝতে পারলে। এরপর আমরা অঙ্কতে আসি। এখানে প্রথম নম্বরে যে অঙ্কটা সেটা আমাদের কি করতে বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে কি বলছে, বহুপদী সংখ্যামালা। তোমরা যারা না জানো যে বহুপদী সংখ্যামালা কি, এখানে প্লেলিস্টে দেওয়া আছে, তোমাদের 9 ক্লাসেই ছিল বহুপদী সংখ্যামালা। যদি মনে আসছে না তাহলে সেখানে গিয়ে একবার দেখে নাও। তো এখানে কি বলছে যে আমাদের দ্বিঘাত হতে হবে। তো এখানে যে প্রথম যে কোশ্চেনটা আছে 1-এর 1 নাম্বারটা, সেটা আমাদের দেওয়া আছে কত, x² - 7x + 2। তো এখানে ঘাতটা আমি দেখেই বুঝতে পেরে গেছি যে এটা আমাদের কি হচ্ছে, দ্বিঘাত হচ্ছে। সমীকরণটা কি, দ্বিঘাত সমীকরণ। তাহলে স্পষ্ট আমি এটাকে বুঝে গেলাম যে এটা হচ্ছে দ্বিঘাত একটা সংখ্যামালা। হয়েছে? এটা বহুপদী সংখ্যামালাও ওঠে আমাদের। এখানে বহুপদী সংখ্যামালার কোনো সং নাই, ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের দ্বিঘাত কিনা সেটা বলতে হবে। তো এখানে দেখো কি আছে 1 নম্বরে, 2 নম্বরে কি আছে, x⁵ - x × x + 2। এখানে দেখতে পাচ্ছ কত, ঘাতটা 5 আছে, তার মানে এটা আমাদের কি দ্বিঘাত নয়। দেখে নিয়ে বোঝা যাচ্ছে এটা, সেটা বেশি কিছু নয়, এটা আমাদের 1 নম্বরে আসবে এরকম। হয়েছে? তো তারপরেরটা দেখো এখানে কি আছে, তারপরটা দেওয়া আছে 2x × x + 5 + 1। তাহলে এটা গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 2x² + 5 × 10x + 1। ঘাতটা আমাদের কত চলে এলো, 2 চলে এলো। তো এটা আমাদের কী হয়ে গেলো, দ্বিঘাত হয়ে গেলো, দ্বিঘাত সংখ্যামালা হয়ে গেলো। তারপরে 1 নম্বরটা দেখে বোঝা যাচ্ছে ঘাতটা 1 আছে, মানে এটা কী হবে, আমাদের দ্বিঘাত হবে না। তারপরে আমরা আসবো 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কতে কী বলছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not = 0 আকারে লেখা যায়। মানে এই নিচের যে সংখ্যামালা আমাদের কিছুগুলো সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণগুলোকে আমাকে ax² + bx + c এই আকারে সাজাতে হবে। তাহলে যদি না সাজে তাহলে সেটা আমাদের কী হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাকে সাজাতে বলছে, সাজছে কিনা সেটা আমাকে করে নিয়ে বলে দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, 2-এর 1-এর অঙ্কটা, 1-এর অঙ্কটা এখানে বলা আছে যে x - 1 + 1/x = 6। এখানে x not = 0 কী জন্য বলা হয়েছে, কারণ এখানে 1/x আছে। 1/x এর নিচে যদি 0 বসে তাহলে অসংখ্যাত হয়ে যাবে, ওই জন্য এখানে এই জিনিসগুলো বলে দিই। তাহলে এটা কী করবো আমি, এখানে যেহেতু আমাদের কী আছে, সমান চিহ্ন দেওয়া আছে, মানে এই সংখ্যামালাটা সমান এই সংখ্যাটা, তার মানে আমি কী করতে পারি, সমীকরণের, তোমরা একটা জিনিস জানো যে সমীকরণের উভয় পক্ষে আমরা সেম অপারেশন বা সেম জিনিস আমরা করতে পারি। কীরকম ব্যাপারটা হচ্ছে, যদি আমরা সমানের এদিকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেটা এদিকেও সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে সমীকরণের মধ্যে কোনো মানে উঁচু নিচু হবে না বা সমীকরণটা বদলে যাবে না। যেমন তাদের রূপটা চেঞ্জ হবে কিন্তু মানটা যে ভ্যালুটা সমান যে চিহ্নটা সেটা কিন্তু বজায় রাখবে। যেমন এদিকে আমরা কোনো সংখ্যাকে বিয়োগ করে দিই তাহলে এদিকেও আমরা কোনো সংখ্যাকে বিয়োগ করব, যদি এদিকে আমরা বর্গ করে দিই তাহলে এদিকেও আমরা বর্গ করে দেবো। তো এরকম ব্যাপার হয়, মানে সেম অপারেশন বা সেম জিনিস এদিকেও সমান, এদিকে যদি করি আমরা তাহলে এদিকেও করি। যেমন তোমাদের ভগ্নাংশে ছিল নাই যে এখানে 5 বাই এখানে 2, তো এখানে উপরে যদি আমি এখানে 5 গুণ করতাম তাহলে আমাকে নিচেও 5 গুণ করতে হতো। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো বদল হতো না, শুধুমাত্র রূপটা চেঞ্জ হতো। ওই জন্য সেরকম অপারেশন বা সেরকম জিনিস আমরা এই সমানের ক্ষেত্রেও করতে পারি। যেমন আমাকে এখানে কি করতে, এরকম সমান দেওয়া আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে উভয় পক্ষকে কত দিয়ে, x দিয়ে গুণ করে পাই এরকম লিখে দিলে দিয়ে গুণ করে দেবে, কত হয়ে গেলো, এটা x² হয়ে গেলো, মাইনাস এটা কত হয়ে গেলো 1x হয়ে গেলো, আর এটা গুণ করলে কত হয়ে যাবে, x কেটে যাবে, মানে এটা x হয়ে গেলো, 1 হয়ে গেলো, আর এখানে এটা কত হয়ে গেলো 6x হয়ে গেলো। তাহলে এখানে কত হলো x², এই 6টা যদি চলে আসে এদিকে তো কত হবে 6 মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 7x হয়ে যাবে, আর প্লাস হয়ে যাবে = 0 হয়ে যাবে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হিসেবে সাজাতে পারলাম। বা এখানে যে আমাকে বলে দিয়েছিল যে ax² + bx + c এই আকারে কিন্তু আমরা সাজাতে পেরে গেলাম। তো এটাই আমাদের এখানে বলছিল। তো এরকম আমি কী জন্য করলাম, x দিয়ে কী জন্য গুণ করলাম, কারণ এটা ভগ্নাংশের করলেও হয়ে যেত, কিন্তু আমি দেখতে পেলাম যে গুণ করলে সহজে হয়ে যাচ্ছে, 3 লাইনে হয়ে যাচ্ছে অঙ্কটা, সেই জন্য গুণ করে দিলাম, এখানে খেলা খতম হয়ে গেল। তাহলে এই জন্য এরকম বিষয় কিছু করতে পারো তোমরা। তাহলে এই হিসেবে আমাদের সাজাতে হবে। তারপরের অঙ্কটা এখানে দেখো কি বলছে যে x + 3, এখানে কি আছে 2 নম্বরেরটা 2-এর 2, কি বলছে এটা x + 3/x = x², হয়েছে।
তো এখানে আমাদের সাজাতে হবে এ এক্স, এটা যে আমাদের আছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, সেই আকারে সাজাতে হবে। তাহলে তার জন্য কি নিচে আমাকে এক্স রাখা চলবে না, তার মানে এটাকে উঠিয়ে দিতে হবে আমাকে। এটা যদি আমি উঠে দিই তাহলে উভয় পক্ষকে আমাকে কি এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে আমি বলে দেবো যে উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে পাই। দিয়ে আমরা এখানে কী লিখবো, এক্স ইন্টু এক্স মানে এটা এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে 3/x মানে এটা 3 হয়ে যাবে শুধু, আর এখানে কি আছে এক্স স্কোয়ার মানে এখানে শুধু x⁻³ হবে। তার মানে এখানে আমি বুঝতে পারলি যে ঘাতটা আমাদের কত চলে এলো, -x² আর -3 = 0 এরকম চলে এলো। তাহলে আমি স্পষ্ট এখান থেকে দেখতে পেলাম যে এই আকারে কিন্তু আমাদের সাজানো গেল না, ax² + bx + c, সুতরাং এই হিসেবে কিন্তু সমীকরণটিকে সাজানো গেল না। তোমরা লিখে দেবে যে এই সমীকরণটিকে ax² + bx + c এই আকারে সাজানো যাবে না। হয়ে গেল। তারপরে আসছি আমরা কত নম্বরে, 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে দেখো আমাদের একই কথা বলছে। 3 নম্বর অঙ্কটা তোমাদের মুখে মুখেই হয়ে যাবে। এটা কি বলছে যে x² - 6√x + 2 = 0, এটা এই হিসেবে কিন্তু সাজাতে পারবো না আমরা, কারণ √x তো আমাকে হাঁটাতে হবে। √x যদি হাঁটাতে যায় তাহলে তার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে তার জন্য আমার √xটা কিন্তু থেকেই যাবে, এখানে সাজানো যাবে না। তাহলে সেখান থেকে বোঝা গেল যে সাজানো যাবে না। এরপর আমরা এখানে 4 নম্বরটা অঙ্কটাতে আসি। এই অঙ্কটা একটু ভালো করে করছি, যেমন তোমাদের খাতার পরীক্ষাতে করা হয় সেরকম করে করব, একদম ক্লিন চিট। মানে কি বলছে এখানে 4 নম্বর অঙ্কটা 2-এর, আর এরকম কিন্তু প্রত্যেকটা অঙ্কই তোমাদের করতে হবে। কি বলছে এখানে x - 2 তার হোল স্কোয়ার = x² - 4x + 4 এখন কি করবে, এটাকে সূত্র দিয়ে ভাঙবে প্রথমে। তাহলে x² - 2x + 4b², তারপরে এদিকে আছে x² - 4x + 4। তাহলে কী হলো, এখান থেকে x² সেম আছে, তাহলে এখানে কি নিয়ে আসছি, এবার আমি এদিকে নিয়ে আসছি, -x² হয়ে গেল, মাইনাস এখানে 4x 2x আছে, এদিকে +4x চলে এলো এদিক থেকে, তারপরে এখানে +4 আছে, এদিকে আমি -4টাকে নিয়ে এলাম, এদিকে 0 হয়ে গেল। তাহলে কি করলাম, এখানে এটা কেটে গেল, এটার সঙ্গে 2 কেটে যাবে, মানে এখানে কত বাঁচবে আমাদের +2x বাঁচবে, এখানে 4 কেটে গেল, দিয়ে এখানে 0 আসবে। তাহলে অতএব এখানে এই সমীকরণটিকে ax² + bx + c আকারে সাজানো যাবে না। তোমরা বলে দেবে সাজানো যাবে না। দেখো এরপরে 3 নম্বর অঙ্ক চলে এসেছি। কী বলছে অঙ্কটা, x⁻6 - x⁻³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে এখানে কি বলছে, আমাদের 3 নম্বর অঙ্কটা একবার লিখে নিই। এখানে বলছে যে x⁻6 - x⁻³ - এখানে কত বলে দিয়েছে আমাদের 2 বলে দিয়েছে, = 0 আছে। তো এটা বলছে যে কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হবে। তো আমরা একটা সাধারণ জিনিস মনে করি, এখন এখানে কি আছে x² + 2x + 3 = 0, এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত কী জন্য, কারণ এটা এখানে ঘাতের মাথাতে কত আছে, x-এর ঘাতে 2 আছে, বা যে চলরাশি আছে তার মাথাতে 2 আছে, তো x-এর ঘাত এখানে 2 আছে, ঠিক আছে। মানে আমি এটা বলতে পারি যে x-এর মাথাতে 1 আছে, তার ঘাতে এখানে 2 আছে, মানে গুণ করলে তো আমাদের এটাই হবে, এটাই আমাদের চলে আসবে। তাহলে এটা আমি নিজের বোঝার জন্য বা মনে করার জন্য জিনিসটা একটু বুঝলাম। তো সেরকম একই রকমভাবে এখানে যদি আমি করে দিই যে আমাদের x আছে, আর এখানে যদি 3 করে দিই, আর এখানে যদি স্কোয়ার করে দিই, তাও তো আমাদের এখানে কত হবে, 3 × 6 হবে। মানে কি এটা কি গুণ হয়ে যায় আমাদের, সেটা তোমরা জানো। যদি আমাদের সূচকের নিয়ম অনুসারে বলা হয় যে যদি আমাদের বেসটা যদি একই রকম থাকে, তাহলে যে ঘাতটা এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে সেটা গুণ করলে আমাদের ঘাতটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যদি আমাদের এরকম থাকে তাহলে কিন্তু গুণ হয়ে যায়। এরকমের মানে হচ্ছে কি, এই যে আছে এটার মানে হচ্ছে যে x⁻³ × x⁻³ তার ফলে x⁻³ + 3 সমান এখানে 6 হয়ে যায়। তো এটাকে আমরা একবার গুণ করে এখন 6 লিখে দিই। তো ব্যাপারটা এখানে বুঝতে পারলে তোমরা, তাহলে এরকম জিনিসটা হয়েছে।
তাহলে এখানে কি এখানে 1 ধরি, তাহলে 1-এর সাপেক্ষে x⁴ সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তো সেই রকম একইভাবে যদি আমি x⁴ লিখি, তাহলে এটা তো আমার মনে হচ্ছে এটাই, তাহলে x⁴ সাপেক্ষে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হবে, একটা দ্বিঘাত সমীকরণ হবে। এই হচ্ছে বিষয়টা। এখানে তোমরা যদি মনে করি বা তোমরা যদি মনে করে নাও যে মনে করি যে x⁴ = p, তাহলে আমার সমীকরণটা কেমন দাঁড়াবে? সমীকরণটা আমার দাঁড়াবে যে p² - p - 2 = 0। তাহলে এখানে আমি বলতে পারি যে অতএব x এর ঘাত 3 এর সাপেক্ষে বা 3 ঘাতের সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে ব্যাপারটা তোমরা এখানে বুঝতে পারলে যে বিষয়। 4 নম্বর অঙ্কতে কি বলছে যে 1-এটা a-2 × x² + 3x + 5 সমীকরণটি a এর কোন মানের জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে না তার নির্ণয় করি। মানে এখানে বলছে, একটু মুছে নিই বা এখানেই হয়ে যাবে, দেখো কি বলছে। 4-এর 1-এরটা বলছে যে a-2 × x² + 3x + 5 = 0। তাহলে এখানে বলছে যে a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, ঘাত সমীকরণ হবে না। তাহলে এর কোন মানের জন্য? তো একটা জিনিস তোমরা জানো যে যেহেতু এখানে x² আছে, তাহলে সেহেতু এটা কি হচ্ছে? দ্বিঘাত সমীকরণ হচ্ছে। যদি আমি x² যদি উড়িয়ে দিই, তাহলে তো দ্বিঘাত সমীকরণ থাকবেই না। তাহলে এটা ভাবো যে এটা কী করে উড়াবো। যদি এখানে এর মান আমি যদি 2 করে দিই, এখানে -2 আছে, যদি 2 করে দিই তাহলে এটা কত হলো? +2 হয়ে গেল। তাহলে টোটালটা প্লাস মাইনাস করে এখানে 0 চলে আসবে। আর 0 × x⁴ আছে, তার মানে কি 0-এর সঙ্গে যাকে গুণ করবো সেটা আমাদের কি 0 হয়ে যায়। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে গেল। 0 যদি হয়ে যায় তাহলে এখানে একটা দ্বিঘাত সমীকরণ আর থাকলো না। তো এখানে বলে দেবে তোমরা তো কি যে a এর মান +2 হলে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। ব্যাপারটা তোমরা বুঝে গেলে। তারপরে দেখো এখানে 4-এর 2-এর অঙ্কটা চলে এসেছি। কি বলছে যে x/4 - x = 1/3x কে ax² + bx + c দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? তাহলে আমি এখানে কি করব, যে সমীকরণটা আছে সেটা একবার লিখে নিই আমি। 4-এর 2-এরটা আছে। কি বলছে এখানে x/4 - x = 1/3x। এটাকে আমাকে সাজাতে হবে কিসে? যে ax² + bx + c আকারে সাজাবো। তারপর আমাকে বলতে হবে যে এখানে x এর যে সহগ আছে, সেটা বলছে কত হবে। তাহলে বিষয়টা আমি এটাকে প্রথমে এর আকারে সাজাচ্ছি। তাহলে কি করবো, এটাকে প্রথমে গুণ করে দিই। এটা যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে? এটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কত? 3x²। আর এটা এদিকে গুণ হবে, তাহলে সেটা কত হয়ে গেল? 4 - x হবে। তাহলে কী হলো এটা? 3x² + x - 4 = 0। তাহলে এই আকারে আমি সাজিয়ে দিলাম। এখন আমার কি বলছে যে x এর সহগ কত হবে। তোমরা এখানে দেখো যে x কোনখানে আছে। x আমাকে এইখানে দেখতে পাচ্ছি আমি x। তাহলে x এর সহগ আমাকে এখানে বার করতে বলছে। x এর সহগ বলতে xটা কোনো একটা ধ্রুবক সংখ্যার সঙ্গে গুণ আছে, সেই সহগটা আমাকে বার করতে বলছে। যেমন এখানে x² একটা 3 সহগের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সেই জন্য আমি কি x² এর সহগ হবে 3। তো আমার কী বলেছে? x এর সহগ বার করতে বলেছে। তাহলে এই আকারে সাজাতে গেলে কি এইটাকে 1 ভেবে নিয়ে এটাকে মাইনাস ভাবতে হবে। মাইনাস আকারে, কিন্তু সবগুলো কিন্তু প্লাস আকারে আছে, এগুলো কিন্তু মাইনাস আকারে আছে। তাহলে সবগুলো কিন্তু প্লাস আকারে যদি আমি সাজাই তাহলে আমি এখানে দেখতে পাবো যে x² + -1x + -1 × 4 = 0। এই আকারে আমি সাজালাম। তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে x এর সঙ্গে -1 গুণ আছে, ওই জন্য এই আকারে সেজে গেছে। তাহলে এখানে আমি স্পষ্ট দেখতে পেলাম যে অতএব
এক্স এর সহগ হবে -1। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে বলে দিয়েছি আমাদের কত 3x² + 7x 3x² + 7x + 23 = x + 4 x + 4 into x + 3 into x + 3 x + 3 + 2 এ আকারে দেওয়া আছে আমাদের। একে আমাকে সাজাতে হবে ax² + bx + c আকারে আমাকে সাজাতে হবে। তাহলে কি করব, এখানে প্রথমে যেমন করি সেরকমই করব, এটাকে গুণ করতে হবে আমাদের। তাহলে এখানে কি হচ্ছে, এটা 3x² + 7x + 23, ঠিক আছে। এটা কি করব, এটা গুণ আকারে এখন থাকতে দিচ্ছি আমি। এখানে কি আছে, এটা যোগ আকারে আছে, মানে x, আর এখানে 3 আর 2 কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে গেল, 5 হয়ে গেল। তাহলে এরপর কি হলো, এখানে 3x² + 7x + 23 = x + x মানে x², x × 5 সমান হচ্ছে 5x, আর এখানে 4 × x মানে হচ্ছে 4x, আর এখানে মানে হচ্ছে 4 × 5 = 4 × 5 = 20। এত হয়ে গেল। সবগুলোকে একদিকে নিয়ে আসছে। 3x², এখানে x² আছে, সেটা -x² হয়ে গেল। এখানে কত আছে, 7x আছে, + 7x আছে। এখানে দেখো 4 আর 5 কত হচ্ছে, এখানে 9 হচ্ছে, 4 × 5 = 9 হচ্ছে। তাহলে এখানে কত, -9x হবে। এখানে কত আছে, +23 আছে, এদিক থেকে চলে আসবে আমাদের কত, 20, আর এখানে কি হবে, 0 হবে। তাহলে এখানে দেখো কটা আছে আমাদের x², একটা, আর এখানে 3টা আছে, তাহলে দুটো x² হবে। এখানে 7x আর এখানে 9 আছে, তাহলে এখান থেকে আমাদের 2x থাকবে, আর এখানে 23 থেকে যদি 20 চলে যায় তাহলে এখানে +3 থাকবে = 0। তাহলে এই আকারে আমি সাজিয়ে দিলাম, মানে পুরোপুরি হয়নি, তাহলে পুরোপুরি সাজাচ্ছি, মাইনাসটা ঘাটিয়ে দিচ্ছি এখানে। তাহলে 2x² হয়ে গেল, প্লাস হয়ে গেল -2 × x + 3 = 0। তাহলে এই আকারে আমি সাজিয়ে দিলাম, যে x² + bx + c আকারে সাজিয়ে দিলাম। তো এই আকারে আমার সাজানো হয়ে গেল। তাহলে এখানে আমি কি লিখব, এটা তাহলে অতএব দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এখানে দেখো 4-এর 4 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। এখানে অঙ্কটা দেখিয়ে আমাদের জানতে চাইছে, এই যে আমাদের সমীকরণটা আছে সেটাকে আমাকে এরকম সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পরে আমাকে x² সহগ, x এর সহগ আর x⁴ এর সহগ বার করতে হবে। তাহলে এটা কীরকম করে হবে, যেরকম করে করছিল আমাকে সেরকম করে হবে। প্রথমে এটাকে সূত্রতে ভাঙবো। কী আছে, x⁴ + 3ab² 3a² b + 3ab² + bq, আর এখানে আছে কি x⁴ - x। তাহলে এখানে কি হবে, x⁴ + 3 3 × 2 = 6 হবে, এটা 6x² + 4 হবে এটা, আর 4 × 3 = 12 হবে, 12x + 8 = x³ + -x। তাহলে এখানে কি x³ চলে এলো, এই x³ এদিকে নিয়ে এলাম, ঠিক হয়ে গেল। এখানে x আছে, তাহলে এখানে +6x² লিখে নিলাম একবার। আর এখানে কত আছে, +12x আছে, এদিকে -xটা চলে এলো প্লাস আকারে, আর এখানে কত আছে, +8 আকারে, এদিকে থাকবে 0। তাহলে কী হয়ে গেল, এখান থেকে এই দুটো কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 6x², আর এখানে 13x হবে, 13x প্লাস এখানে 8 হবে = 0 হবে।
তাহলে এখানে কী করে বার করতে বলেছে আমাকে এক্সের সহগ। তাহলে এখানে কি বলবো, অতএব নির্ণয় এক্স স্কোয়ার এর সহগ সমান কত হবে, এক্স স্কোয়ার সহগ। এক্সের সঙ্গে যে ধ্রুবকটা গুণ থাকে সেটা হচ্ছে তার সহগ, মানে এখানে কত হয়ে গেলো +6 হয়ে গেলো, এটা 6 হলো। তারপরে কী বলছে এক্সের সহগ সেটা কত হবে আমাদের, এখানে এক্স আছে, তাহলে এক্সের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা হবে তার সহগ, তাহলে এটা কত হয়ে গেলো 13 হয়ে গেলো। এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কি, এখানে 1 বলছে, তাহলে 1-এর সহগ। এক্স টু দি পাওয়ার মানে কোনো টু দি পাওয়ার 0 যদি হয়, কিছু টু দি পাওয়ার 0, 100 100 যত থাকবে টু দি পাওয়ার 0 থাকলে তার মানটা 1 হয়ে যায়। এখানে কি বলছে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এখানে যদি আমি ছোটো করে লিখে দিয়েছি এক্স টু দি পাওয়ার 0, তাহলে সেটাই তো আমাদের হয়ে গেল কি 1 হয়ে গেল। 8 × 1 মানে কত, 8ই হলো। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এর মানে কত হবে আমাদের, এক্স টু দি পাওয়ার 0 এর সহগটা আমাদের কত হবে, 8 হবে। তাহলে এখানে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এরপর দেখো আমরা 5-এর অঙ্কতে চলে এসেছি। 5-এর অঙ্কতে আমাদের কি বলছে করতে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে আমাদের সমীকরণ গঠন করতে হবে। এখানে আমাদের কিছু বলে দেওয়া হয়েছে, যেমন 1 নম্বর অঙ্কটা কি বলেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42 আছে, 42টাকে আমাকে দুটো অংশে ভাঙতে বলছে, ভাঙার ফলে কিন্তু একটার বর্গ করলে অপরটার সঙ্গে কিন্তু সেটা সমান হয়ে যাবে, এরকম করে বলছে আমাকে। তাহলে এখানে কি করব, আমি মনে করতে হবে আমাকে, যে মনে করি প্রথম অংশ সমান হচ্ছে এক্স, অতএব দ্বিতীয় অংশ সমান হচ্ছে কত, 42 - এক্স। কারণ 42কে ভাগ করে আমাকে করতে হচ্ছে, ওই জন্য 42 থেকে কমে হবে যে ভাগটা হবে। আমি ধরেছি এটাকে এক্স হয়েছে, একটা অংশ এক্স ধরলি, তাহলে আরেকটা যেটা অংশ হবে সেটা 42 থেকে নিচেই হবে না, ওই জন্য এখানে এক্সটা মাইনাস হলো। তাহলে অতএব শর্তানুসারে, তাহলে এখানে যদি এটার বর্গ করে দিই সেটা আমাকে সমান করতে বলছে 42 - এক্সের সঙ্গে সমান হবে, এইটা আমাকে বলে দিয়েছে। মানে একটার আমি বর্গ করব, তাহলে অপরটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার সমান 42 হবে, মানে কি ডাইরেক্ট একেবারে এরকম করা হবে। তাহলে 42টাকে যদি নিয়ে আসি তাহলে কত হবে, এটা প্রথমে এক্সটাকে নিয়ে আসি তাহলে +x হয়ে গেল, তারপরে 42টাকে নিয়ে আসি তার মানে -42 হয়ে গেল, আর এদিকে থেকে গেলো আমাদের 0। তাহলে এখানে কি বলবো, অতএব এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তারপরে আমরা 2 নম্বর অঙ্কতে আসি। 2 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলছে 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এখানে বিষয়টা কি বলছে, ক্রমিক হতে হবে আমাদের, ধনাত্মক হতে হবে, আর অযুগ্ম হতে হবে। যদি তিনটার মানে জানো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তিনটা ক্রমিক মানে কি, ক্রমিক মানে হচ্ছে পরপর। যেমন তোমাদের রোল নাম্বারকে বাংলাতে কি বলে, ক্রমিক নাম্বার বলা হয়, তোমরা জানো, ভুলে যাও অনেক সময়, কারণ রোল নাম্বার বলে কিন্তু অভ্যাস হয়ে যায়। ওই জন্য রোল নাম্বারটা হচ্ছে ক্রমিক নাম্বার, মানে কি 1 2 3 4 5 এরকম করে। তো কি বলছে, ক্রমিক মানে পরপর যেটা থাকবে সেটা হচ্ছে ক্রমিক নাম্বার, মানে সিরিয়াল অনুযায়ী থাকবে সেটা। ধনাত্মক বলছে মানে এগুলোর মধ্যে আমার একটাও নেগেটিভ হবে না, সবগুলোই পজিটিভ হবে। আর বলছে যে অযুগ্ম হবে, অযুগ্ম বলতে বিজোড় হবে, যেমন এখানে 1 আছে, একটা হতে পারে, তারপরে 3টা হবে, 2টা হবে না, তারপরে এখানে 4টা হবে না, 5টা গিয়ে হবে। তাহলে এরকম কিন্তু হতে হবে আমাদের। তো সেটার কি বলে দিয়েছে আমাদের, গুণফলটা কত হবে, 143 হবে। তো এখানে আমি কি একটা সংখ্যা মনে করব যার ফলে কিন্তু এরকম হয়। যদি একটা কোনো সংখ্যা যদি আমি একটা মনে করে নিই, যেমন একটা মনে করলাম আমি 2x হয়েছে, তাহলে এক্সের আমি যে ভ্যালুয়ে বসাবো এর মানটা কত আসে সেটা দেখো। যদি এক্সের মান এখানে যদি আমি 1 বসাই তাহলে এখানে কত আসবে, 2 আসবে। যদি এক্সের মান আমি 2 বসাই তাহলে এখানে কত আসবে আমাদের, 4 আসবে। যদি এক্সের মান আমি 3 বসাই তাহলে এখানে 6 আসবে। যদি এক্সের মান এখানে 4 বসাই তাহলে এখানে 8 আসবে। তাহলে এখানে সবগুলো কিন্তু যুগ্ম আসছে, আমাদের সবগুলো যুগ্ম আসছে হয়েছে। তো এখান থেকে যদি আমি 1 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের অযুগ্ম আসবে, কারণ এখান থেকে মাইনাস করবো 1, তাহলে কত আসবে আমাদের 1 আসবে। এখান থেকে মাইনাস করবো 1 তাহলে 3 আসবে। এখান থেকে মাইনাস করবো 1
তাহলে কত আসবে 5 আসবে। তাহলে এখান থেকে মাইনাস করবে 1, তাহলে কত আসবে 7 আসবে। তাহলে যতগুলো আসছে আমাদের কি অযুগ্ম সংখ্যায় আসছে এবং ধনাত্মকে আসছে, ওই জন্য আমি যেটা মনে করব সেটা কত মনে করব 2x মনে করব। তাহলে এখানে কি বলবো আমি মনে করি একটি যুগ্ম সংখ্যা সমান 2x। ব্র্যাকেটে তোমরা এখানে লিখে দেবো কি x এর সমস্ত মানের জন্য 2xটি যুগ্ম সংখ্যা হবে। মানে তোমরা এখানে ব্র্যাকেট লিখে দেবে যে x এর যা মান বসাবো আমরা এর মানটা কিন্তু আমার কত আসবে যুগ্মই আসবে। তার মানে এখানে কি বলবো, তো অতএব অযুগ্ম ক্রমিক সংখ্যা দুটি হবে 2x। এটা কি যুগ্ম, এর থেকে +1 করে দিলাম, একটা পেয়ে গেল। আর এখান থেকে কি করব ও 2x - 1 এটা করে দেবো। তাহলে এটা কি আসবে আমাদের, এটা আমাদের কি আসবে, এটা যুগ্ম, তার থেকে 1 কম, মানে এটা আমাদের অযুগ্ম আসবে। তাহলে তোমরা যদি এখানে বসিয়ে দেখো তাহলেও বুঝতে পারবে যে জিনিসটা কী হচ্ছে, যুগ্ম আর অযুগ্মর মধ্যে আসবে। মানে মাঝেরটা আমাদের কি 2xটা হচ্ছে আমাদের কি যুগ্ম হচ্ছে। এদিকে যদি আমি আগে দিকে যাই তাহলে 2x + 1 হবে, এটা আমাদের অযুগ্ম আসবে। এদিকে 2x - 1 করি, 1 কম করে দিই, তাও কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের কি আসে অযুগ্ম আসবে এবং ক্রমিক আসবে এটা। তাহলে অতএব কী হবে এখানে শর্তানুসারে 2x + 1 × 2x - 1 এরকম আকার আসবে। এটাকে আমি এই জায়গাতে করে দিচ্ছি এখানে। তাহলে কী হলো এখানে a + b × a - b, মানে এখানে কত আসবে আমাদের 4x² - 1 আসবে। আর এখানে কত বলে দিয়েছে আমাদের, এটা 143 বলে দিয়েছে। তাহলে এটা কত গেলো 143 হয়ে গেল। তাহলে এখানে কত আসবে 4x² - 1 - 143, তার মানে কত আসবে 4x² - 144 = 0। যদি এটাকে আমি ভাগ করে দিই 4 দিয়ে, কমন নিয়ে নিই, তাহলে 4 কমন নিলে কত হবে x² - 36 = 0, বা x² = 36 = 0। এটা এদিকে গেলে 0 সংগুণ হয়ে যাবে, মানে 0 সংগুণ হলে 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কী হবে দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণয় এটি হলো দ্বিঘাত সমীকরণ। এখানে 5-এর 3 নম্বর অঙ্কতে চলে এসেছি এবং আজকের এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। তারপরে এই 6 অঙ্কগুলো আমরা অন্য দিনে করব, কারণ এখানে অনেকগুলোই অঙ্ক আছে, প্রায় 7টা অঙ্ক আছে আর বড় বড় আছে, কারণ এখানে সমীকরণ গঠন করতে হবে প্লাস বুঝতে হবে, ওই জন্য এটা আমি পরে করব। তাহলে এখানে দেখো 5-এর 3-এর অঙ্কটা, 5-এর 3-এরটা। তাহলে এখানে কি বলবো, মনে করি x, মনে করি একটি সংখ্যা হলো সমান x, অতএব এর পরের ক্রমিক সংখ্যা সমান x + 1। অতএব শর্তানুসারে x × x + 1 = 313। গুণ যদি করে দিই x² + x, এটা মাইনাসটা দিকে নিয়ে আসবো, তার -313 হবে = 0। অতএব নির্ণয় এটি হলো ঘাত সমীকরণ। তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে।